জমি থেকে আদিবাসী কৃষকদের উচ্ছেদের চেষ্টার অভিযোগ কাঠগড়ায় তৃণমূল সমর্থক তথা জমির মালিক বাসুদেব করাই। জানা গিয়েছে বীরভূমের শিউরি 2 নম্বর ব্লকের কোমা পঞ্চায়েতের মুরাদপুর গ্রামে বংশ পরম্পরায় বছরের পর বছর ধরে বাসুদেব গড়াইদের 4 বিঘা জমিতে চাষ করছে শ্যাম হেমব্রম, গুড়িয়া হেমব্রম, সুন্দরী হেমব্রমরা। তার জন্য প্রতি বছর জমির ফসলের ভাগ পান বাসুদেব গড়াই। আমাদের আশেপাশে যতগুলো গ্রাম আছে সবাই আদিবাসী সবাই জড়ো হয়ে আমরা চাষ করে আসছি। আদিবাসী থাকবে অবশ্যই, কারণ দীর্ঘ 3 পুরুষ থেকে চাষ করে আসছে। অভিযোগ দিন কয়েক আগে আদিবাসী কৃষকদের চাষ জমি ছেড়ে দিতে বলেন বাসুদেব করাই। তার ফলে বিজয় সমস্যায় পড়েছেন কৃষকরা। তাদের আরও অভিযোগ শিউরি 2 নম্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি নুরুল ইসলামের নির্দেশে তাদের জমি থেকে উচ্ছেদ করার চেষ্টা করা হচ্ছে। এদিকে সমস্ত বাধা কাটিয়ে কৃষকদের পাশে দাঁড়িয়েছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান সুমিত্রা টুডু। বাধা মানে উনি নিজেই চাষ করবে মানে উনি ওনাদেরকে চাষ করতে দেবে না। কেন? এবার কি ব্যাপার, কি সমস্যা সেটা ওরা বলতে পারছে না, ওরা বলছে না সেটা। এই মুহূর্তে উনি কোন অনুমতিতে অত হঠাৎ করে আমাদেরকে চাষ করতে বন্ধ করছে? কোথা থেকে এই সাহসটা পেলে? কিভাবে এই কথাটা আমাদেরকে এখন বলতে পারছে যে তোমরা চাষ করো না? অতদিন আমাদেরকে বলে না, এইভাবে এখন চাষ সামনে চলে আসছে, এখন আমাদেরকে বাধা দিচ্ছে। এদিকে অভিযোগ অস্বীকার করে সাফাই ইস্যুর বাসুদেব গড়াইয়ের কলায় ঘটনা নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। ওর একটা সাজাবার লেগে এখানে 2টো গ্রুপ হয়ে গেছে, বুঝলেন, মানে তৃণমূলের 2টো গোষ্ঠী। এইবার ওরা করছে কি এটাকে হাইলাইট করার চেষ্টা করছে। আমি বলেছিলাম তুই মাপিয়ে দিলাম, তোদের যেটা বটে আমাকে ন্যায্য ভাগ দে, ভাগ তো দিতে হবে, আমার জন্য ভাগ দিতে হবে। ওরা বলছে না ভাগ দেবো না, দেয়ও না, আজকে 20 বছর ভাগ দিচ্ছে না। তাহলে অটোমেটিক আমি বললাম যেটা বরগাদা আছে তোরা সেটা চাষ কর, আর যেটা বরগাদার নাই। কোথাও কি চাষ করতে বারণ করেছেন? না, কোথাও বারণ করিনি। আমি জমিতে চাষও দিইনি, আর জমি ধারেও যাইনি। একবার যথা ধর্ম কথা বলছি, অভিযোগ একদম পুরো মিথ্যা। বদনাম ছড়ানোর চেষ্টা, বোলপুরের অনুব্রত অনুগামীদের দিকেই আঙুল তুলে সরব নুরুল ইসলাম। ধরে চলছে, 6 মাস ধরে বোলপুরের নির্দেশে চলছে এবং এইরকমই বদনাম করা হচ্ছে, বিশেষ করে আমার এগেইনস্টে বদনাম করা হচ্ছে। এটা চলে আসছে, ধারাবাহিকভাবে চলে আসছে গত 4 দিন করছে। আমি বারবার বলছি যে বোলপুরের নির্দেশে গত 6 মাস ধরে আমার এগেইনস্টে যে বদনাম হচ্ছে এবং এই বদনাম ছড়ানোর জন্য একাধিক ফেক অ্যাকাউন্ট আছে। তৃণমূল ব্লক সভাপতি নুরুল ইসলামের দিকে অভিযোগের তীর ছুড়ে পাল্টা তোপ অনুব্রত অনুগামীদের। যারা বর্গা আছে অথচ রেকর্ড করতে পারেনি, বর্গা করার ব্যবস্থা করে দিচ্ছেন, নতুন করে বর্গা করে দিচ্ছেন। যেখানে সরকারের এই এত ভালো ভূমিকা রয়েছে বর্গার ক্ষেত্রে, পাট্টার ক্ষেত্রে, সেখানে মালিক আদিবাসী বর্গাকে না জানিয়ে এ কাজ করেছে। এটা অত্যন্ত নিন্দনীয় একটা ঘটনা। ঘটনা প্রকাশ্যে আসতেই বীরভূমের শাসক দ্বন্দ্ব আরও জোরালো হয়েছে। কিন্তু 26-এর বিধানসভা নির্বাচন এগিয়ে আসতেই গোষ্ঠী কন্দলে ক্রমশই জড়াচ্ছে শাসক দলের নাম। কিন্তু এর প্রভাব যে ভোট বাক্সে খারাপ এফেক্ট ফেলবে না, সেই শঙ্কা একেবারেই বাদ দিচ্ছে না ওয়াকিবহাল মহল। ভোলানাথ চক্রবর্তী রিপোর্ট, ক্যালকাটা নিউজ।